দেবীপক্ষের তৃতীয়া, আজ 24শে সেপ্টেম্বর 2025। সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন মুহূর্তে গৌতম কমল গান্ধারের প্রতিদিনের ন্যায় উপস্থিতি মেটা ফেসবুক লাইভের মাধ্যমে। মাতৃস্নেহ, মাতৃস্নেহ উত্থান। জানন্তু বিশ্বে অমৃতস্য সত্তা। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। স্নেহের সন্তান, সত্যের মঙ্গল আহ্বান তোমার কর্ণে পৌঁছিয়াছে। নিদ্রালস নয়ন ঈষৎ উন্মিলিত করিয়া দুরাগত সত্যের আলোকরেখা দেখিতে পাইতেছ। বহু জন্ম জন্মান্তরের মোহনিদ্রা মায়ের আমার স্নেহ শীতল স্পর্শে বিদূরিত হইবার উপক্রম হইয়াছে। জাগিয়াছ, উঠিতে পারো নাই। নিদ্রার জড়তা এখনো দূর হয় নাই, তা হোক বৎস। ওই নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে অবস্থান করিয়াই উৎকণ্ঠ হইয়া থাকো। অবিশ্রান্ত মাতৃ আহ্বান শ্রবণ করিতে থাকো। আকর্ষণময় সে আহ্বান নিশ্চয়ই তোমাকে উঠাইবে, আহ্বান লক্ষ্যে ছুটাইয়া লইয়া যাইবে। তোমার অনাদিকালের জড়তা বিদূরিত হইবে। শুধু একটু ব্যাকুলতা নিয়ে শ্রবণদ্বার উন্মুক্ত করিয়া রাখো। যিনি তোমায় জাগাইয়াছেন তিনি তোমার উঠিবার শক্তি দিবেন। তিনি তোমার প্রাণে আকুলতা আনিয়া দিবেন। সে আকুলতার প্রবল আকর্ষণে তোমাকে বিষয়রূপ কুল পরিত্যাগ করিয়া আমার দিকে, মায়ের দিকে ধাবিত হইতেই হইবে। হায় স্বেচ্ছাকল্পিত মোহ মদিরামত্ত পুত্রগণ, তোমরা জড়ত্বের সংস্পর্শে যে সুখের আভাস মাত্র ভোগ করিয়া মুগ্ধ হইয়া রইয়াছ, মায়ের কোলে বসিয়া মাতৃ লীলা দর্শনে ইহা অপেক্ষা কোটিগুণ অধিক ভূমা সুখের অনুভূতি পাইবে। অমৃতময় মাতৃস্নেহ ধারায় অভিষিক্ত হইবে, মায়ের আদরে আত্মহারা হইবে। তাই বারংবার ডাকিতেছি, এসো সন্তান, এসো অমৃতের পুত্রগণ। যদি জাগিয়াছ, যদি জগৎকে সত্যেরই মূর্তি বলিয়া বুঝিয়াছ, যদি জড়কে চিন্ময় রূপে আদর করিতে শিখিয়াছ, যদি সর্বভূতে ভগবৎ সত্তা দর্শন করিতে অভ্যস্ত হইয়াছ, তবে এসো, উঠিয়া দাঁড়াও, আমার দিকে তাকাও। দেখো অগণিত জ্যোতিষ্ক মণ্ডল প্রতিনিয়ত আমারই আরতি করিতেছে। অগণিত বিশ্ব আমারই অঙ্গে যুগ যুগান্তর ধরিয়া শোভা পাইতেছে। অগণিত জীব কোন অনাদিকাল হইতে আমারই পূজার অর্ঘ্য সম্ভার মস্তকে বহন করিয়া ছুটিতেছে। দেখো এ ব্রহ্মাণ্ড যজ্ঞাগারে প্রতি পরমাণু আমারই উদ্দেশ্যে প্রাণাহুতি অর্পণ করিতেছে। উদ্দেশ্য আত্মনিবেদন, উদ্দেশ্য একবার মাত্র আমাকে দেখিয়া আমি ময় হওয়া। রে বিন্দু বিন্দু প্রাণ আমার,
আর কতদিন বিক্ষিপ্ত ভাবে থাকিয়া সুখ দুঃখের জন্য মৃত্যুর ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত হইবে। আয় আয় ছুটিয়া মহাপ্রাণ সমুদ্রের অভিমুখে, ভয় নাই, আপনাকে হারাইবে না, আপনাকেই পাইবে। এখন যেটুকু পাইয়া মুগ্ধ হইয়া রইয়াছ, উহা দুঃখ মিশ্রিত অতি অকিঞ্চিৎকর। উহাতে ইচ্ছার অভিঘাত আছে, অনভিলষিতের প্রাপ্তি আছে, জন্ম মৃত্যুর তাড়না আছে, রোগ শোকের অত্যাচার আছে, আর এখানে কিছু নাই, অথচ সব আছে। পূর্ণ আনন্দ, কেবল অমৃত, কেবল স্নেহ, অফুরন্ত মাতৃ করুণার ধারা, আর আছে অব্যয় অচল জীবন, মহাসত্য। পুত্রগণ, সত্যে প্রতিষ্ঠিত হইয়াছ, এইবার চৈতন্যে প্রাণে প্রতিষ্ঠিত হও। তোমাদের শিরে শ্রী গুরুর মঙ্গলময় আশীর্বাদ বর্ষিত হোক। সেই মধ্যমচরিত ঋষি ছন্দ উপোদ্ঘাত, সেই মধ্যমচরিতস্য বিষ্ণুর ঋষি মহালক্ষ্মীর দেবতা, মধ্যমচরিতস্য বিষ্ণু ঋষি মহালক্ষ্মীর দেবতা, উষ্ণীকৃচ্ছন্দং শাকম্ভরী শক্তিং দুর্গা বীজং বায়ুস্তত্ত্বং যজুর্বেদ স্বরূপং মহালক্ষ্মী প্রীত্যর্থং জপে বিনিয়োগ। মধ্যমচরিত সেই মহিষাসুর বধ। ইহার ঋষি বিষ্ণু। যে সমষ্টি প্রাণ কর্তৃক এই বিরাট ব্রহ্মাণ্ড পরিধৃত রহিয়াছে, তিনি বিষ্ণু। রজগুণের বহির্মুখ বিক্ষেপ রূপ মহিষাসুর এই মহাপ্রাণের অঙ্কেই বিলয় প্রাপ্ত হয়। তাই বিষ্ণুই এই মধ্যমচরিতের দ্রষ্টা বা ঋষি। মহালক্ষ্মী দেবতা লক্ষ্মী প্রাণশক্তিরই অপর নাম। যতদিন দেহে প্রাণশক্তি বিরাজিত থাকেন, ততদিন আমাদের নামের পূর্বে লক্ষ্মীর অপর পর্যায়ে শ্রী শব্দ প্রযুক্ত হইয়া থাকে। ব্যষ্টি প্রাণশক্তির নাম লক্ষ্মী এবং সমষ্টি প্রাণশক্তি মহালক্ষ্মী নামে অভিহিত। ইনি সেই পরাপ্রকৃতির রজগুণাত্মিকা মহতি শক্তি। ইহাই রজগুণের আত্মাভিমুখী ক্রিয়াশীলতা, বিষয়াসক্তি রূপ বিক্ষেপ ইহা দ্বারা নিহত হয়। তাই মহালক্ষ্মী মধ্যমচরিতের দেবতা। উষ্ণিক ইহার ছন্দ। এই চরিতে প্রবিষ্ট সাধকের প্রাণ প্রবাহ বা প্রাণায়াম উষ্ণিক নামক সেই বৈদিক ছন্দের অনুরূপ স্পন্দনযুক্ত হইয়া থাকে। শাকম্ভরী শক্তি, শাকম্ভরী রহস্য পরে তৃতীয় খণ্ডে বিশেষভাবে ব্যাখ্যাত হইবে। দুর্গা বীজ, দুর্গা শব্দের উত্তর হননার্থক, আ ধাতু হইতে দুর্গা শব্দ নিষ্পন্ন। যিনি যাবতীয় দুর্গতি হরণ করেন, তিনি দুর্গা। মহিষাসুর নিহত হইলেই মানবের দুর্গতির অবসান হয়। দুর্গতি হরণী এই মধ্যমচরিতের বীজ বা মূল কারণ। বায়ুতত্ত্ব। প্রাণশক্তি যখন স্থূল তত্ত্বরূপে আত্মপ্রকাশ করেন, তখন বায়ুরূপেই ইহার অভিব্যক্তি হয়। শ্বাস প্রশ্বাসী প্রাণের বহির্লক্ষণ, তাই বায়ু ইহার তত্ত্ব। যজুর্বেদ স্বরূপ সেই বায়ুতত্ত্বের বেদন বা অনুভূতি হইতেই যজুর্বেদ আজনিক শব্দরাশি প্রাদুর্ভূত হয়। তাই বায়ু দেবতার মন্ত্রই যজুর্বেদের প্রথম আরম্ভ। মহালক্ষ্মীর প্রীতি অর্থাৎ মহাপ্রাণময়ী মায়ের প্রীতি, মহতি প্রীতি লাভ উদ্দেশ্যেই ইহার বিনিয়োগ হইয়া থাকে। বিষ্ণু গ্রন্থি ভেদ। মহিষাসুর বধ। ঋষিরুবাচ দেবাসুরম ভুদ্য যুদ্ধং পূর্ণমব্দ সত্যং পুরা মহিষাসুর সুরানবদ্বীপে
দেবানাঞ্চ পুরন্দরে। অনুবাদে ঋষি বলিলেন, পুরাকালে যখন মহিষাসুর অসুরগণের এবং পুরন্দর দেবগণের অধিপতি ছিলেন, তখন পূর্ণ শতবর্ষব্যাপী দেবাসুর সংগ্রাম সংগঠিত হইয়াছিল। ব্যাখ্যা: মধুকৈটব নিহত হইয়াছে, আগামী কর্মের বীজ ধ্বংস হইয়াছে। সাধক এখন আর নিত্য নূতন আশা আকাঙ্ক্ষা বুকে করিয়া কর্মে প্রবৃত্ত হয় না। কর্মক্ষেত্রে দেহে অবস্থান করিলে বাধ্য হইয়া কর্ম করিতে হয়। তাই আসক্তিশূন্য হইয়া যথাসম্ভব উপস্থিত কর্মগুলি সম্পূর্ণ করিতে চেষ্টা করে। কর্মের সফলতায় বিশেষ উল্লাস নাই, নিষ্ফলতায়ও কোন রূপ হা হুতাশ নাই। সাধকের এইরূপ অবস্থা একান্ত বাঞ্ছনীয় ও সৌভাগ্যের ফল বটে। কিন্তু যে মাতৃ অঙ্কে নিত্য অবস্থানের আশায়, যে জীব ভাবকে সম্পূর্ণ বিলয় করিবার আশায় সমাধি সহায়, সেই সুরতরূপী জীবাত্মা বিজ্ঞানময় গুরু মেধসের কৃপা প্রয়াসী হইয়াছিল, এখনো সে আশা পূর্ণ হয় নাই। কারণ প্রজ্ঞাচক্ষু যতই উন্মিলিত হইয়া থাকে, অজ্ঞান অন্ধকার ধীরে ধীরে যতই অপসারিত হইতে থাকে, ততই সাধক স্বকীয় অলক্ষিত দোষ রাশি বিশেষভাবে লক্ষ্য করিতে সমর্থ হয়। যেরূপ অতিশয়ে মলিন বস্ত্রে কোনো বিশেষ চিহ্ন থাকিলে তাহা লক্ষ্য করা যায় না, কিন্তু সেই বস্ত্রখানা যতই পরিষ্কৃত হইতে থাকে, পূর্বের অদৃশ্য প্রায় চিহ্নগুলি যেন ততই উজ্জ্বল হইতে উজ্জ্বলতর রূপে প্রতিভাত হইতে থাকে। সেইরূপ যতদিন জীব অজ্ঞানান্ধ থাকে, ততদিন নিজের দোষগুলি দেখিতে পায় না। তারপর যখন শ্রীগুরু কৃপায় জ্ঞান চক্ষু উন্মিলিত হইতে থাকে, তখন সে নিজের অব্যক্ত দোষ সমূহের প্রকট প্রকাশ লক্ষ্য করিতে সমর্থ হয়। পরমাত্মামুখী মাতৃ অঙ্ক প্রয়াসী জীব প্রথমে মনে করে স্ত্রী পুত্রাদি সংসার বন্ধনই পরমাত্ম লাভের একমাত্র অন্তরায়। সংসার আশ্রম পরিত্যাগ না করিলে আর কিছুতেই এ বন্ধনের হস্ত হইতে পরিত্রাণ পাইবার উপায় নাই। কিন্তু শ্রীগুরু যখন চক্ষে অঙ্গুলি প্রদান পূর্বক দেখাইয়া দেন যে স্ত্রী পুত্রাদি সংসার বন্ধন নহে, অন্তরের সংস্কার রাশি যথার্থ বন্ধন। সংসার অন্তরেই অবস্থিত, যতই নিভৃত স্থানে পর্বত কন্দরে অবস্থান করা যাউক না কেন, কিছুতেই সংসার ছাড়ে না। সাধক যখন মর্মে মর্মে ইহা অনুভব করিয়া সংসারের মূল উৎপাটন করিতে যত্নবান হয়, তখন জগৎময় সত্য প্রতিষ্ঠার ফলে গুরু কৃপায় সুপ্ত প্রায় প্রাণশক্তি উদ্বুদ্ধ হইয়া আগামী কর্মের বীজরূপী মধুকৈটবকে নিধন করে। সংসার মহামহীরুহের একটি মূল উৎপাটিত হয়, কিন্তু অপর দুইটি মূল আরো গভীরভাবে সেই প্রথিত থাকায় উহা সহসা উন্মিলিত হয় না। সাধক, তুমি মা মা বলিয়া যতই আকুল প্রাণে মায়ের কোলে উঠিবার জন্য অগ্রসর হও, চতুরা ছলনাময়ী মা ততই যেন একটু একটু করিয়া দূরে সরিয়া দাঁড়ান। কিছুতেই তাহাতে একেবারে আত্মহারা হওয়া যায় না। কিছুতেই সবটা প্রাণ মহাপ্রাণময়ী মায়ের চরণে অর্পণ করিয়া বহুত্তরে সেই চঞ্চলতার হাত হইতে চিরবিশ্রাম লাভ করিতে পারা যায় না। মাও যেন তাহার স্নেহময় আলিঙ্গনে সন্তানকে চিরতরে বক্ষে বাঁধিয়া রাখেন না, একবার একবার কোলে তুলিয়া আবার ছাড়িয়া দেন। মা তাহার পূর্ণ আকর্ষণময় সেই প্রজ্ঞা চক্ষুতে জীবের চক্ষু চিরতরে মিলাইয়া লয়েন না। কেন এরূপ হয়?
দুর্জয় অসুর মধুকৈটব নিহত হইয়াছে, অভিনব আশার মূল উৎপাটিত হইয়াছে, তথাপি কেন আমি মাতৃবক্ষে চিরবিশ্রাম লাভ করিতে পারি না? এইরূপ ভাবের দ্বারা সাধক যখন উৎপীড়িত হয়, ইহার কারণ নির্ণয়ে অক্ষম হইয়া গুরুর চরণে শরণাপন্ন হয়, তখন বিজ্ঞানময় গুরু সাধকের সম্মুখে যে চিত্র উদ্ঘাটিত করেন, তাহাই মহিষাসুর বধ বা বিষ্ণু গ্রন্থি ভেদ নামে ব্যাখ্যাত হইবে। মধুকৈটব বধের অবসানে মহর্ষি মেধস সুরতকে বলিয়াছিলেন, ভুয়ং শৃণু বদামি তে। তিনি জানিতেন এ পর্যন্ত যাহা বলা হইল, মধুকৈটব বধে দেবীর যে মহত্ব দর্শিত হইল, তাহাতে সুরথের আশা সম্পূর্ণ মিটিবে না। জীবত্বের বিন্দুমাত্র অবশেষ থাকিতেও আশার একান্ত অবসান হয় না। জীব যতদিন পূর্ণভাবে ব্রহ্মত্বে উপনীত হইতে না পারে, যতদিন জীব ও ব্রহ্মের অভিন্নতা সম্যকভাবে উপলব্ধি করিতে না পারে, ততদিন এ আশার নিবৃত্তি হয় না। ইহা বুঝিতে পারিয়াই শিষ্যকে জিজ্ঞাসার সেই অবসর না দেওয়া অন্তর্যামী বিজ্ঞানময় গুরু সেই আবার বলিতে থাকেন। তাই অধ্যায়ের প্রথমেই ঋষির উবাচ উল্লিখিত হইয়াছে। এবং ঋষি বলিলেন, হে বৎস সুরথ, এবং তোমার ভবিষ্যৎ কর্মবীজ ধ্বংস হইল, সঞ্চিত কর্ম এখনো বিধ্বস্ত হয় নাই। আমার আর এক ভ্রাতা পিনাকি লাহা, তিনি রয়েছেন আমার ফেসবুক লাইভে, ধন্যবাদ পিনাকি। তো সেই উহারা যে বহুত্ব বিষয়ক ফল প্রসব করিবে, তাহার কোনো প্রতিকার করা হয় নাই। তুমি নূতন আর কিছু নাই বা চাহিলে, নিত্য নূতন বিষয়ালাভের আকাঙ্ক্ষায় নাই বা ছুটিলে, অভিনব আশার মোহিনী মূর্তি তোমায় অভিভূত নাই বা করিল। কিন্তু তুমি যে বহুত্ব চাহিয়া আসিয়াছ, বহুদিন বহু জন্ম জন্মান্তর ধরিয়া যে অগণিত আশা আকাঙ্ক্ষা পোষণ করিয়া রইয়াছ, এবং তাহারা যে পুঞ্জীভূত বহুতত্ত্বের সংস্কার রূপে অচল প্রতিষ্ঠ হইয়া তোমার চিত্তক্ষেত্রে অবস্থান করিতেছে, চাহিয়া দেখো, তোমার সঞ্চিত সংস্কার রাশি এখনো অক্ষুণ্ণভাবে সাধিকার বিস্তার করিয়া রহিয়াছে। উহাদিগকে বিধ্বস্ত না করিলে তোমার নিরবচ্ছিন্ন ভূমা সুখের আশা নাই। কিন্তু ভয় নাই বৎস, আমি তোমার মা গুরুরূপে আত্মপ্রকাশ করিয়াছি। এখন স্বয়ং অসি হস্তে সমরাঙ্গনে অবতীর্ণ হইয়া তোমার যাবতীয় সংস্কার বিলয় করিয়া দিব। তুমি শুধু আমারই অঙ্কে অবস্থান করিয়া একাগ্র হৃদয়ে আমার সেই কর্ম শৃঙ্খলা, আমার অপূর্ব লীলা দর্শন করিয়া যাও। মুগ্ধ সন্তান, ভীত সন্ত্রস্ত পুত্র, যখন মা বলিয়া ডাকিয়াছ, যখন আমাকেই একান্ত আশ্রয় বলিয়া বুঝিয়াছ, আমার মহাপ্রাণে তোমার প্রাণ মিলাইয়া লইবার জন্য ব্যাকুল ভাবে চাহিয়া রইয়াছ, তখন আর ভয় নাই। আমি তোমার সকল বন্ধন ছিন্ন করিয়া চিরতরে আমারই অঙ্গে মিলাইয়া লইব, তুমি ধন্য হইবে। ভাবিও না জীব, ইহা শুধু ভাবের উচ্ছ্বাস, ভাষার ঝঙ্কার মাত্র। সত্য সত্যই তুমি একবার সরল প্রাণে মা বলিয়া ডাকো, সত্য সত্যই তুমি আমাকে তোমার একান্ত আশ্রয় বলিয়া মর্মে মর্মে উপলব্ধি করো। দেখিবে তোমাকে কিছুই করিতে হইবে না। আমি তোমার সকল সাধনা, সকল বিশুদ্ধি সম্পাদন করিয়া লইব। তুমি সুখে সুখে দুঃখে নির্বিকার আনন্দময় নগ্ন শিশুর ন্যায় আমারই স্নেহময় অঙ্কে অবস্থান করিয়া দ্রষ্টা বা সাক্ষী মাত্র স্বরূপে অবস্থান করিবে। তোমার আধারের কল্পিত অপবিত্রতা আমি পবিত্র করিয়া দিব। তোমার জন্ম জীবন পুণ্যময় হইবে। এই মধ্যম চরিত্রে পূর্বোক্ত সঞ্চিত কর্মসংস্কার সমূহই
অসুর রূপে বর্ণিত হইবে। জীব বহুজন্মব্যাপী নানাবিধ বৈধ কর্মাদির অনুষ্ঠানে কিংবা যোগ তপস্যাদির সাহায্যে অথবা জ্ঞান ভক্তির অনুশীলনে পরমাত্ম বিষয়ক সংস্কার সমূহ সঞ্চয় করে। উহারি দেবতা অর্থাৎ মন বুদ্ধি ইন্দ্রিয় সমূহের যে পরমাত্মাভিমুখী গতি বা মিলন প্রয়াস, উহাই দেব শক্তি নামে অভিহিত। আর উক্ত মন বুদ্ধি ইন্দ্রিয় প্রভৃতির যে বিষয়াভিমুখী লালসা, উহারি সুর বিরোধী অর্থাৎ অসুর নামে কথিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ে ভগবান যে দেবাসুর সম্পদ বিভাগ করিয়াছেন, এ স্থলে সংক্ষেপে তাহার আভাস দেওয়া আবশ্যক। অভয় সত্যশুদ্ধি আত্মজ্ঞানের উপায়ে একান্ত নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, বেদাধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, নির্লোভ, মৃদুতা, লজ্জা, ধীরতা, তেজ, ক্ষমা, ধৃতি, অদ্রোহ এবং নিরভিমান এই সকল দেবতাদের সম্পদ অর্থাৎ দেবশক্তির কার্য বলিয়া ব্যাখ্যাত হইয়াছে। এবং ইহার বিপরীতগুলি অর্থ সেই ভয়, অশুদ্ধি প্রভৃতি এবং দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এই সকল আসুর সম্পদ বা অসুর শক্তির কার্যরূপে বর্ণিত হইয়াছে। সেই ছন্দোজ্ঞোপনিষদেও প্রথম প্রপাঠকের ২য় খণ্ডে উক্ত হইয়াছে, দেবাসুরা হবেই যত্র সংযোজিত। ভগবান শঙ্করাচার্য ইহার ভাষ্য ব্যাখ্যায় বলিয়াছেন, দেবাদিব্যতের তো নাথ্যসা শাস্ত্রভীষ্টা ইন্দ্রিয় বৃত্তয় সেই অসুরাস্ত দ্বিপ্রিয়তা সংগ্রামং কৃতবন্তং তাতে শাস্ত্রীয় প্রকাশ বৃত্তাভিনয় প্রবৃত্তা স্বাভাবিক মস্ত সেই ইন্দ্রিয় বৃত্ত সহরুসুরা তথা তদিপরিত্তা শাস্ত্র বিষয় বিবেক জ্যোতিরাত্মেন দেবাং স্বাভাবিক তমসু সেই পাশু বিবনয় প্রবৃত্তা ইহা সংগ্রাম ইব সর্বপ্রাণীষু প্রতিদেহং দেবাসুর সংগ্রামমহ সেই নাদিকাল প্রবৃত্তি ইত্যভিপ্রায়। ইহার তাৎপর্য সেই জীব মাত্রেরই দেহে চিরকাল হইতে দেবাসুর সংগ্রাম চলিতেছে। শাস্ত্রোদ্ভাসিত ইন্দ্রিয় বৃত্তি দেবতা আর সেই তদিপরিত অর্থাৎ বিষয়াসক্ত বৃত্তি সকল অসুর, উভয় পক্ষই পরস্পরের বিষয় অপহরণে সমুদ্যত হইয়া নিয়ত সংগ্রাম করিতেছে। আর প্রাণীগণের শরীরে উভয়বিধ বৃত্তি আছে। শাস্ত্র জ্ঞান জন্য সেই পরমাত্ম বিষয়ক ইন্দ্রিয় বৃত্তি এবং বিষয়ে ভোগ বাসনা রূপ ইন্দ্রিয় বৃত্তি, এই উভয় বৃত্তিরই দেশক ভাব অনাদি সিদ্ধ। এই রূপে আমরা গীতা, উপনিষদ এবং জগৎগুরু শঙ্করাচার্যের ভাষ্য হইতে দেবাসুর ও তাহাদের পরস্পর সংগ্রাম রহস্য অবগত হইয়া দেবী মাহাত্ম্যে অবগাহন করিব। পক্ষান্তরে ইহাও বিবেচ্য যে বেদাদি যাবতীয় শাস্ত্রে যদিও দেবাসুর প্রভৃতির এইরূপ আধ্যাত্মিক রহস্যই ব্যাখ্যাত হইয়াছে, তথাপি ঐরূপ দুই শ্রেণীর প্রাণী যে থাকিতে পারে না এ প্রকার ধারণা করিবারও কোনো হেতু নাই। স্থূল সূক্ষ্ম সেই কারণ তিনি সমান সত্য। এ সকল কথা বিস্তৃতভাবে প্রথম খণ্ডে বলা হইয়াছে। যখন মহিষ নামে অসুরগণের রাজা এবং পুরন্দর দেবগণের রাজা অর্থাৎ ইন্দ্র ছিলেন, তখনই এই দেবাসুর সংগ্রাম সংগঠিত হইয়াছিল। মহিষাসুর রজগুণ। গীতায় উক্ত হইয়াছে, কামেশ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম এবং ক্রোধ রজগুণ হইতে উদ্ভূত হয়। আবার অন্যত্র মানস পূজা বিধানেও কথিত আছে, ক্রোধঞ্চ মহিষং দদ্যাৎ, অর্থাৎ ক্রোধকে মহিষরূপে কল্পনা করিয়া দেবীর উদ্দেশ্যে বলিদান করিব।
যদিও এ স্থলে কেবল ক্রোধকেই মহিষরূপে উল্লেখ করা হইয়াছে, তথাপি আমরা মহিষ শব্দে কেবলমাত্র ক্রোধকে না বুঝিয়া যাহা হইতে ক্রোধের অভিব্যক্তি, সেই রজগুণকেই মহিষাসুর বুঝিয়া লইব। বাস্তবিক চণ্ডীর তিনটি রহস্য গুণত্রয়ের বিশ্লেষণ মাত্র। প্রথম চরিত্রে সেই সত্যগুণের বহির্বিকাশ রূপী সংস্কারদ্বয় মধুকৈটব নামে বর্ণিত হইয়াছে। এই দ্বিতীয় চরিত্রে রজগুণের সেই বহির্মুখী বিকাশের জন্য যে সঞ্চিত বহুত্ব সংস্কার, তাহাই অসুর বৃন্দ রূপে বর্ণিত। এক আমি বহুভাবে প্রকাশ হইব, এই ভাবটি বিদূরিত হইয়াছে। কিন্তু যে বহুত্ব আমি স্বীকার করিয়া লইয়াছি, অর্থাৎ অনাদিকাল হইতে বহুত্ব বিষয়ক সংস্কার চিত্তক্ষেত্রে পোষণ করিয়া আসিয়াছি, তাহাতে দূরীভূত হয় নাই। তাহাই এই মধ্যম চরিত্রে বর্ণিত সেই অসুর নিকর। রজগুণ হইতে ইহাদের অভিব্যক্তি হয় যাবতীয় কামনা বাসনা এবং শ্রী ভগবদ গীতোক্ত দম্ভ দর্প অভিমান প্রভৃতি যাবতীয় অসুর সম্পদ এই রজগুণেরই স্থূল বিকাশ মাত্র। তাই রজগুণরূপী মহিষাসুর ইহাদের অধিপতি। আবার অন্যদিকে রজগুণের অন্তর্মুখী বিকাশ সমূহী দেবতা। পুরন্দর ইহাদের অধিপতি। পুরকে যিনি বিদারণ বা ধ্বংস করেন, তাহাকেই পুরন্দর কহে। এই নবদার বিশিষ্ট দেহরূপ পুরকে বিদীর্ণ করিয়া, অর্থাৎ দেহাত্মবোধ বিলয় করিয়া, সেই দেহত্রয়াতীত সেই অবস্থাত্রয়াতীত গুণত্রয়াতীত পরমাত্ম সত্তায় মাতৃ অঙ্কে সম্যক মিলিত হইবার জন্য যে প্রয়াস, তাহাই পুরন্দর নামে অভিহিত। ইনি দেবগণের অধিপতি। সমস্ত দেবশক্তি অর্থাৎ অভয়, সত্যশুদ্ধি, দান, দম, তিতিক্ষা প্রভৃতি ইহারই অনুবর্তন করে। যাবতীয় দেবতার এই পুরন্দরের আজ্ঞানুবর্তী। এ স্থলে ত্রিগুণতত্ত্বে সম্বন্ধে একটু আলোচনা করা আবশ্যক। মনে করো, বিশুদ্ধ চৈতন্য অর্থাৎ নির্বিকল্প নিরঞ্জন পরমাত্ম সত্তায় একটি অনাদিসিদ্ধ অজ্ঞান রহিয়াছে। ওই অজ্ঞানের স্বরূপ আমি জানি না। এই অজ্ঞানটিও কিন্তু জ্ঞান বক্ষেই বিদ্যমান। কারণ জানি না এই যে অজ্ঞান, ইহাও বস্তুত একটি জ্ঞান মাত্র। এই জ্ঞান ও অজ্ঞানের অনাদিসিদ্ধ অপূর্ব মিলনকেই মায়া বা লীলা বা পুরুষ প্রকৃতির সংযোগ বলা হয়। জ্ঞানী যাহার স্বরূপ, তিনি যদি মনে করেন আমি জানি না, তাহা হইলে সে মনে করাকে লীলাই বলিতে হইবে। প্রাপ্তবয়স্ক পিতা যেরূপ স্বকীয় জ্ঞান গৌরব বিস্মৃত না হইয়াও শিশু পুত্রের সহিত বালকের ন্যায় খেলা করিয়া নির্মল আনন্দ ভোগ করেন, ইহাও ঠিক সেই রূপ। যাহা হোক, পরমাত্মা চিন্ময়ী মা আমাকে জানি না বলিয়া জানিবার জন্য একবার স্পন্দিত হন, অর্থাৎ বিশুদ্ধ চৈতন্যে আত্মস্বরূপ অবগতির জন্য স্বেচ্ছাকল্পিত একটা স্ফুরণ হয়, একটা চঞ্চল ভাব লক্ষিত হয়। ইহারই নাম রজগুণ। ওই প্রথম স্ফুরণের সঙ্গে সঙ্গেই উহার উভয় পার্শ্বে আরো দুইটি স্পন্দন অভিব্যক্ত হয়। উহার একটি প্রকাশ এবং অন্যটি স্থিতি। প্রথম স্পন্দনের সেই পরমাত্মার যে বিশিষ্ট ভাব প্রকাশ পায়, ওই বিশিষ্ট ভাবে আপনাকে জানার নাম প্রকাশ বা সত্যগুণ, এবং প্রকাশাত্মক সেই রজগুণকে যে স্পন্দনে ধরিয়া রাখে, তাহার নাম স্থিতি বা তমগুণ। ইহারা পরস্পর সংসর্গী, একটিকে ছাড়িয়া অন্যটি থাকে না। আবার পরস্পর পরস্পরকে সম্যক অভিভূত করিবার জন্য প্রয়াসী। এই গুণত্রয় যেমন বহির্মুখী স্পন্দন ধর্মবিশিষ্ট, সেইরূপ অন্তর্মুখী। পূর্বেই বলিয়াছি, জ্ঞান অজ্ঞান সম্মিলিত সত্তার উপরেই এই ত্রিবিধ স্পন্দন হইয়া থাকে। সুতরাং
ইহাদের যেরূপ অজ্ঞানাভিমুখী সেই অভিব্যক্তি আছে, সেইরূপ জ্ঞানাভিমুখী সেই অভিব্যক্তিও বিদ্যমান। আর যে স্পন্দনগুলি অজ্ঞান অর্থাৎ আমাকে না জানাটাই বিশেষভাবে বুঝাইয়া দেয়, তাহাদের নাম অসুর। আর যে স্পন্দনগুলি জ্ঞান অর্থাৎ আত্মসত্তা উদ্বুদ্ধ করিবার পক্ষে সাহায্য হয়, তাহাই দেবতা। বিষয়টি নিতান্ত সহজ নয়। যাহারা দার্শনিক তত্ত্ব বিষয়ক চিন্তায় অভ্যস্ত নহেন, তাহাদের পক্ষে ইহা দুষ্পাচ্য বলিয়াই মনে হইতে পারে। তাই সংক্ষেপে ও সরলভাবে আবার পূর্বোক্ত সেই বিষয়ের আলোচনা করা যাউক। আমি জানি না বলিয়া জানিবার জন্য যে একটা উদ্যম বা চেষ্টা, উহারই নাম রজগুণ। সেই চেষ্টার ফলে যে একটু একটু করিয়া আমাকে জানা বা বোধ করা, তাহাই সত্যগুণ। আর সেই একটুখানি আমি বোধটিকে ধরিয়া রাখার নাম তমগুণ। ইহাই যোগ শাস্ত্রোক্ত প্রজ্ঞা প্রবৃত্তি এবং স্থিতি অথবা শান্ত ঘোর এবং মূঢ় অবস্থা। গীতায় ইহাই প্রকাশ প্রবৃত্তি ও মোহ নামে অভিহিত হইয়াছে। বেশ ধীর ভাবে এই ত্রিগুণের স্বরূপ হৃদয়ঙ্গম করিয়া না লইলে দেবাসুর সংগ্রাম বুঝিবার উপায় নাই। আবার বলি, সত্যগুণ প্রকাশশীল ভাব, রজগুণ ক্রিয়াশীল ভাব এবং তমগুণ এতদুভয়ের ধৃতি বা ধারণশীল ভাব। ইহার নিয়ত পরিণামী অর্থাৎ সর্বদা পরিবর্তনশীল। জড়জগৎ এই গুণত্রয়ের পরিণাম। ব্রহ্মা বধি জড় পরমাণু পর্যন্ত সকলই এই গুণত্রয়ের পরস্পর সংযোগ বিয়োগ ও সংমিশ্রণ ব্যতীত অন্য কিছু নয়। সুখ দুঃখাদিও এই ত্রিগুণাত্মক। আর যেখানে বেশি চেষ্টায় অর্থাৎ অত্যধিক ক্রিয়াশীলতায় ঈষৎমাত্র আত্মবোধ স্ফুরিত হয়, তাহাকেই লোকে দুঃখ বলে। কারণ সে স্থানে ক্রিয়াভাব বেশি, প্রকাশ ভাব কম। যে স্থানে সত্যগুণের ক্রিয়া অর্থাৎ প্রকাশ ভাব বেশি, রজগুণের ক্রিয়া অর্থাৎ চাঞ্চল্য কম, তাহাই সুখ। আর যখন তমগুণের ক্রিয়া প্রবল হয়, প্রকাশ ভাব মোটেই থাকে না, সুখ দুঃখ কিছুই বোধ থাকে না, উহার নাম মোহ। সত্যগুণের চরম পরিণতি অখণ্ড প্রকাশ অর্থাৎ কেবলমাত্র আত্মবোধের স্ফুরণ, যাহাকে বিশুদ্ধ আত্মবোধ কহে। ওই অবস্থায় উপনীত হইলেই রজগুণের চরম পরিণাম হয়। ইহারই নাম পরবৈরাগ্য অর্থাৎ আমি কে তাহা জানার যে উদ্যম, তাহার অভাব। এইরূপ তমগুণের চরম পরিণতি নিরোধ অর্থাৎ পুনরায় রজগুণের যে উদ্বোধ, তাহাকে নিরুদ্ধ করিয়া রাখা। এইরূপ গুণত্রয়ের দুই দিক পাওয়া গেল। একদিকে সৃষ্টি স্থিতি প্রলয়, জীব জগৎ, জন্ম মৃত্যু, সুখ দুঃখ ইত্যাদি, আর অন্যদিকে অখণ্ড প্রকাশ, পরবৈরাগ্য এবং নিরোধ। কথাটা আরো সহজ করিয়া বলিলে বলিতে হয়, একদিকে ভোগ, অন্যদিকে অপবর্গ বা মুক্তি। গুণত্রয়ের এই ভোগাভিমুখী গতির নাম অসুর ভাব এবং সেই অপবর্গাভিমুখী গতির নাম দেবভাব। এই দেবাসুর সংগ্রাম অনাদিকাল হইতে প্রতি জীবে সংগঠিত হইতেছে। যেদিন এই সংগ্রামের অবসান হইবে, সেই দিন জীব গুণত্রয়ের পরপারে চলিয়া যাইবে ভোগ বা অপবর্গ, বন্ধন কিংবা মুক্তি। এই উভয় বাধাই চিরদিনের জন্য বিদূরিত হইবে। এই মধ্যম চরিত্রে আমরা যে সকল অসুরের নাম পাইব, এর স্থলে তাহার সংক্ষিপ্ত আভাস দিয়া রাখিতেছি। মহিষাসুর অসুরগণের রাজা এবং চিক্ষুর চামর, উদগ্র করাল, উদ্যত বাষ্কল, তাম্র, অন্ধক, উগ্রাস, উগ্রবীর্য, মহাহনু, বিড়াল, দুর্ধর, দুর্মুখ ও অশিলোমা সর্বশুদ্ধ এই 16 জন প্রধান অসুরের নাম পাওয়া যাইবে। উহারা যথাক্রমে রজগুণ বিক্ষেপ, আবরণ, দর্প, ভয়, দম্ভ, ভোগাবিলাস, লোভ, মোহ, ক্রোধ, শারীরিক বল, অভিমান, দোষ, দৃষ্টি, অক্ষমা, নিষ্ঠুরতা এবং দেশ নামে ব্যাখ্যাত হইবে।
যথাস্থানে এ সকল বিষয়ের বিস্তৃত আলোচনা করা যাইবে। এইবার আমরা প্রকৃত সেই প্রস্তাবের সম্মুখীন হইব। মহিষ ও পুরন্দর শব্দের ব্যাখ্যা ইতিপূর্বে করা হইয়াছে। যখন একদিকে মহিষ ও অন্যদিকে পুরন্দর যথাক্রমে অসুর দেবগণের অধিপতি হইয়া পরস্পরের শক্তি ক্ষয় করিতে উদ্যত হয়, তখনই এই দেবাসুর সংগ্রাম সংগঠিত হইয়া থাকে। যদিও প্রত্যেক জীবদেহে প্রতিনিয়ত এই দেবাসুর সমরাভিনয় চলিতেছে, একদিকে ভোগের বাসনা, অন্যদিকে অপবর্গের আকর্ষণ, এই উভয়ের পরস্পর সংঘর্ষ প্রতি পরমাণুতে প্রতিক্ষণে সংগঠিত হইতেছে। তথাপি জীব যতদিন মনুষ্যত্বে উপনীত না হয়, যতদিন বিজ্ঞানময় কোষে আত্মবোধ সংহরণ করিতে না পারে, ততদিন ইহা প্রত্যক্ষ করিতে পারে না। বহু জন্ম সঞ্চিত সুকৃতির ফলে মায়ের অসীম করুণা বলে শ্রীগুরুর অহেতুক সেই অনুপ্রেরণায় যখন সাধক হৃদয়ে এই সংগ্রাম অনুভূত হইয়া থাকে, তখনই বুঝিতে হইবে তাহার জীবন ধন্য হইয়াছে। শীঘ্রই এই সংগ্রামের অবসান হইবে। সাধক, দেখো, একদিকে তোমার সঞ্চিত সংস্কার সমূহ আসরিক শক্তি প্রয়োগে তোমার নির্জিত করিতেছে এবং তোমার মাতৃ অঙ্ক লোভের প্রাণাকুল পিপাসাকে দমিত করিয়া রাখিতেছে। বুঝিতে পারিতেছ, অভয় সত্য, সংশুদ্ধি, জ্ঞানযোগ প্রভৃতি দেবশক্তি যাহারা তোমার মাতৃ অঙ্ক লাভের একান্ত সহায়, যাহারা তোমাকে শান্তির অমৃতের হিরণ্ময় মন্দিরে উপনীত করিবার অদ্বিতীয় সহচর, সেই দেব শক্তি অধুনা দম্ভ, দর্প, অভিমান প্রভৃতি অসুর কর্তৃক নিয়ত, লাঞ্ছিত, উৎপীড়িত দেখিয়া ব্যথিত হও, আর্ত হও, শরণাগত হও, আর ভূমিতলে লুটাইয়া কাতর স্বরে মা বলিয়া ডাকো। মহাশক্তির কাছে সজল নয়নে শক্তি ভিক্ষা করো। সরল প্রাণে আপনাকে যথার্থ উৎপীড়িত বলিয়া অনুভব করো। দেখিবে মা স্বয়ং সমরাঙ্গনে অবতীর্ণ হইয়া অসুর কুলের সেই বিলয়ে দেবকুলের আনন্দ এবং তোমাকে মধুময় অব্যয় মাতৃ অঙ্কে স্থান দিয়া ধন্য করিবেন। এসো, আমরা আমার মা বলিয়া সরল প্রাণ শিশুর মতো মাতৃচরণে আত্মনিবেদন করিয়া নিশ্চিন্ত ও নিষ্কর্ম হই। যাহা হোক, এই দেবাসুর সংগ্রাম পূর্ণ শতবর্ষ ব্যাপী হইয়াছিল। সেই পূর্ণব্দ শতম মানুষের আয়ুর পরিমাণ শতবর্ষ। শতং বৈ পুরুষানামায়ুং, সত্য যুগে লক্ষ বর্ষ ব্যাপী আয়ু ছিল বলিয়া যে প্রবাদ বাক্য প্রচলিত আছে, উহার তাৎপর্য অন্য প্রকার। সকল যুগেই মানুষের সাধারণ আয়ুর পরিমাণ শতবর্ষ, তবে যোগাদি শক্তির প্রভাবে কেহ উহার মাত্রা কিঞ্চিৎ বৃদ্ধি করিতে পারেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে অষ্টোত্তরী ও বিংশোত্তরী মতে সেই গ্রহগণের দশা গণনার রীতি প্রচলিত আছে, উহাও কিঞ্চিৎ অধিক শতবর্ষ আয়ুর প্রমাণরূপে গ্রহণ করা যায়। এ উভয় মতে মানুষের আয়ুর পরিমাণ 108 এবং 120 বৎসর মাত্র পাওয়া যায়। সে যাহা হোক, দেখিতে পাওয়া যায় 100 বৎসর পরও মানুষ কয়েক বৎসর বাঁচিয়া থাকে। ইহাতে শ্রুতির মর্যাদা বিনষ্ট হয় না। সেই তৎকালিক মাস, বর্ষ প্রভৃতি গণনার সহিত বর্তমান গণনারও কিঞ্চিৎ পার্থক্য আছে। সুতরাং ও সকল কথা লইয়া বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই। পূর্ণ শতবর্ষ শব্দের তাৎপর্য একটি পূর্ণ মনুষ্য জীবন, অর্থাৎ পূর্ণ এক জীবন ধরিয়া এ দেবাসুর সংগ্রাম অনুভূত হইয়া থাকে। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বহু বহু জন্মের পর মানুষ জ্ঞানবান হয়, তারপর আমাকে, আপনাকে, মাকে জানিতে পারে। একটু একটু করিয়া মাকে জানিতে আরম্ভ করিলে তখন এই সমরের সন্ধান পাওয়া যায়।
পূর্ণ একটি মনুষ্য জীবনব্যাপী দেবাসুর সংগ্রাম অনুভব করিতে হইলে বহু জন্ম মৃত্যু অতিবাহিত করিতে হয়। কারণ সাধারণত আমাদের আয়ুর পরিমাণ 60 বৎসর মাত্র। তন্মধ্যে প্রায় 30 বৎসর আহার নিদ্রা প্রভৃতি দৈনন্দিন কার্যে অতিবাহিত হয়। বাকি 30 বৎসরের বাল্য বার্ধক্য এবং রোগ শোকাদি অবস্থার সময় বাদ দিয়া যাহা অবশিষ্ট থাকে তাহা অতি সামান্য মাত্র। সে সময়টাও অর্থোপার্জন বিষয় চিন্তন প্রভৃতি কার্যে অতিবাহিত হয়। সুতরাং একটা জীবনের মধ্যে কয় মুহূর্তে সেই আমরা দেবাসুর সংগ্রাম অনুভব করিতে পারি। আমাদের বর্তমান জীবন যথার্থ জীবন সেই পদবাচ্যই নহে। কারণ জীবন বলিলে গতিশক্তি বিশিষ্ট জীবন বোঝা যায়। মনে করো একখানা বাষ্পীয় সকট ইঞ্জিন প্রত্যহ কয়লা জল ও অগ্নির সংযোগে বাষ্প উৎপন্ন হইতেছে, কিন্তু সকটখানি একটু অগ্রসর হইল না। যেখানে নির্মিত হইয়াছিল সেখানেই দাঁড়াইয়া 60 বৎসর ব্যাপিয়া কেবল কয়লা জল ও বাষ্প অপচয় করিল মাত্র। ঠিক সেই রূপই আমাদের একটা জীবন বৃথা ব্যয়িত হইতেছে নাকি? প্রত্যহ খাদ্য ও পানীয় এই দেহটার ভিতর প্রদান করা হইতেছে। উদ্দেশ্য অগ্রসর হওয়া, উদ্দেশ্য দেবাসুর সংগ্রাম অনুভব করা, উদ্দেশ্য সেই অসুর নিধনকারিণী মায়ের চণ্ডমূর্তি দর্শন। কিন্তু তাহা হয় কি? যত্রেব জায়তে তত্রেব স্পৃয়তে। এইরূপ জীবনের এক জীবন কেন শত জীবন অতিবাহিত হইলেও বোধ হয় পূর্ণ একটি মনুষ্য জীবন ব্যাপী দেবাসুর সংগ্রাম দর্শন হয় না। যাহারা বলিবেন আমাদের হৃদয় ক্ষেত্রে ওরূপ যুদ্ধ দেখিবার প্রয়োজন নাই, ইচ্ছাপূর্বক খাল কাটিয়া নিজের বাড়িতে কুমির আনিবার কোনো আবশ্যকতা নাই, সাধ করিয়া কেন আমরা অশান্তি ভোগ করিতে যাইব? ও এ সাধন সময় তাহাদের জন্য নহে যাহারা সুরত হইয়াছেন, যাহারা আত্মরাজ্য হইতে বিচ্যুত বলিয়া আপনাকে বুঝিয়াছেন, মাত্র তাহারাই এ সংগ্রাম দর্শনে পরম আনন্দ লাভ করিয়া থাকেন। সে যাহা হোক, দেবাসুর সংগ্রাম বহুবর্ষব্যাপী হইয়া থাকে। সুতরাং এই মন্ত্রে বহুকাল অর্থে শতবর্ষ শব্দ ব্যবহৃত হইয়াছে। এইরূপ অর্থ করিলে কোনো ক্ষতি নেই। আর পূর্ব জন্ম হইতেছে যে এই যুদ্ধের সূচনা হয়, ইহা বুঝাইবার জন্য পুরা শব্দটির প্রয়োগ হইয়াছে। মনে রাখিও সাধক, আজ যে চণ্ডীর আধ্যাত্মিক ব্যাখ্যা বুঝিবার বা আলোচনা করিবার মতো সেই ধীবৃত্তি প্রকাশ পাইয়াছে, উহা 2-1 জন্মের সুকৃতির ফল নহে। বহু জন্ম ধরিয়া সুকৃতি অর্জন করিলে সেই তবে মায়ের কৃপা নামে একটা জিনিস উপলব্ধি করিতে পারা যায়, এবং তাহারই ফলে ক্রমে এ সকল তত্ত্ব হৃদয়ঙ্গম করিবার যোগ্যতা আসে। তবে একটা কথা, যদি কেহ নিজের ভিতরে অহর্নিশ ঐরূপ দেবাসুর সংগ্রাম অনুভব করিয়া থাকেন, তবে সেই নিশ্চয়ই তিনি ধন্য হইয়াছেন। তাহার জীবন পুণ্যময়, তাহার দর্শন সুকৃতি দান করে, তাহার আশীর্বাদ অমোঘ। তিনি পৃথিবীর অলঙ্কার, তাহার দেহ স্পর্শে বায়ুমণ্ডল পূত হয়, তাহার চরণ স্পর্শে বসুন্ধরা পবিত্রীকৃত হয়। জীব, তুমি কি আপন হৃদয় ক্ষেত্রে এরূপ যুদ্ধ দেখিতে পাইতেছ? না দেখিয়া থাকো তবে গুরু বলিয়া মায়ের চরণ জড়াইয়া ধরো। মাই তোমার জ্ঞান চক্ষু উন্মিলন করিয়া দিবেন। তখন দেরিতে দেখিতে পাইবে তোমার হৃদয় ক্ষেত্র ভীষণ সমর ক্ষেত্রে পরিণত হইয়াছে। এইভাবে মাতৃ উত্থান এইভাবে আপনাদের মাঝে প্রতিদিন আসিয়া থাকি। গুরু প্রণতি শান্তি মন্ত্র পাঠ করে আজকের মতন বিদায়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর
गुरुर् साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धाश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। ॐ पूर्णमद पूर्णमिद पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त भगवान की जय। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया।